আগুনটা এত ভয়ানক পর্যায়ে গেছে যে ওইখানে যে কনস্ট্রাকশন সাইটের যে লোহা আছে, লোহাতে পর্যন্ত আগুন লেগে গেছে। তো এইখানে দেখেন কত মানুষজন আসছে, তারা রাস্তার এই পাশে দাঁড়ায় দেখতেছে। আসলে পাশে যাইতে দেয় না, এখানে সিকিউরিটি আছে একজন, এই যে ইনি সবাইকে নিষেধ করে এখানে যাওয়ার জন্য। এখানে প্রচণ্ড পরিমাণে শব্দ হইতেছে, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হইতেছে এখানটাতে। আর আগুনটা এখন লোহাতে লাগছে। তো এইখানে কমসে কম 20 থেকে 30টা ফায়ার সার্ভিসের গাড়ি আছে, পুলিশ আছে, তারা ওইখানটাতে কাউকে যাইতে দিতেছে না। তো আমি রাস্তার অনেক দূর থেকে ভিডিওটা করতেছি, দেখেন কি ভয়ঙ্করভাবে আগুনটা লাগছে। এই আগুনটা নিভাইতে যে কত সময় লাগবে আসলে জানা নাই। এই পাশে যদি দেখায়, দেখেন আকাশটা একদম কালো ধোঁয়ায় একদম অন্ধকার হয়ে গেছে। তো এই যে বড় বড় ক্রেনগুলো আছে, এগুলোতে যারা কাজ করতো তারা সবাই নিচে নেমে আসছে। তো আগুনটা প্রথম অবস্থায় অল্প ছিল, তারা নিভানোর অনেক চেষ্টা করছে কিন্তু নিভাইতে পারে নাই। এখন আগুনটা আরও ভয়াবহ হইতেছে। তো এই আগুনটা যদি আরও ভয়াবহ হয়, এই পাশে যে আরও ক্রেনগুলো আছে, এই যে এইদিকেও আসবে আগুন। তো জানি না এইখানে কত বাংলাদেশি প্রবাসী ভাইরা কাজ করতেছে। যা হয়তো বা কোনো হতাহত হবে না মানুষের, কারণ তারা সবাই নিরাপদ দূরত্বে আছে। এবং সৌদি আরবের যে ফায়ার সার্ভিসের লোকজন আছে, তারা এটা যথাসাধ্য চেষ্টা করতেছে নিভানোর জন্য। তো দেখেন কি পরিমাণে আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে। এবং আমি প্রায় এখান থেকে 500-700 ফিট দূরে আছি, তারপরে আগুনের যে তাপমাত্রাটা সেটা আমি পাইতেছি। তো এইখানকার যে বাংলাদেশি ভাইরা কাজ করতেছে, আপনারা সবাই দোয়া করবেন তারা যেন হেফাজতে থাকে এবং আগুনটা যাতে খুব দ্রুত নিভানো সম্ভব হয়। তো এইখানকার পুলিশ প্রশাসন এবং ফায়ার ডিপার্টমেন্টের লোকজন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আগুনটা নিভানোর জন্য। তো এইটা যত সময় যাইতেছে তত ভয়ঙ্কর হইতেছে আগুনটা। দেখেন কি পরিমাণে, আমার সম্ভব হইলে আমি কাছে যায় দেখাইতাম, কিন্তু এখানে কাছে যাওয়াটা নিষেধ। সিকিউরিটি চতুর্পাশটা ঘেরাও করে রাখছে। তো এই জন্য আমি যাইতে পারতেছি না, আমি দূর থেকেই দেখাইতেছি। তো এটা আমি রাত্রে যদি আগুনটা নিভানো হয়ে যায় এবং আমার ডিউটি শেষে যদি আমি সময় পাই, তো অবশ্যই আমি ওইখানটায় যাব, যে একটা সম্পূর্ণ জায়গাটা আমি কভার করব এবং আপনাদের সেটা দেখাবো। তবে সৌদি আরবের প্রশাসন এই একদিক থেকে খুব ভালো আছে, যে তারা খবর পাওয়া মাত্র মনে হয় 5 মিনিটের মধ্যে এখানে চলে আসছে। তো যেইখানটাতে আগুন লাগছে আশেপাশে বড় কোনো বিল্ডিং নেই, এটা সম্পূর্ণ একটা ফাঁকা জায়গা ছিল। তো ওই ফাঁকা জায়গার মধ্যে যেই কনস্ট্রাকশন সাইটটা ছিল, এখানে একটা আবাসিক এরিয়া হইতেছিল, সেই আবাসিক এরিয়াটার মধ্যে আগুন লাগছে। তো আশেপাশে বড় কোনো বিল্ডিং নাই যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম আছে, শুধু যেইখানটা আগুন লাগছে এইখানটাতে অনেক ক্ষতি হবে। ইতিমধ্যে অলরেডি ক্ষতি হয়ে গেছে এইখানটাতে। আর আগুনটা এখন লোহাতে লাগছে, যার কারণে নেভানো একদম কঠিন হয়ে গেছে আগুনটা। দেখেন কত লোকজন এখানে, তারা সবাই দেখতেছে, ভিডিও করতেছে। তো আমরা আছি হাইওয়ের অপোজিটে, কারণ সামান্য সাইডটা যাইতে দেয় না সিকিউরিটা। যাইতে দিলে হয়তো বা আমি অনেক কাছে থেকে আপনাদের দেখাইতে পারতাম। তো আমি যেইখানে কাজ করি তার সামনে এই জায়গাটা দেখেন, আমি কাজ করি এইখানে, এই জায়গাটাতে। তো আমি যেখানে কাজ করি তার অপোজিটে, রাস্তার অপোজিটে একটা। তো এখন দিনের বেলা সব কিছু দেখা যাইতেছে, হয়তো বা রাত হলে আগুনটা আরও ভয়ঙ্কর পর্যায়ে যাবে, তখন নেভানোটা আরও অনেক কষ্টসাধ্য হবে। আপনারা দোয়া করবেন যাতে কোনো প্রবাসী বাংলাদেশি ভাই এবং বিভিন্ন দেশে যারা আছে তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনারা সবাই দোয়া করবেন। দেখেন আগুনটা কতটা ভয়ঙ্কর, আর কি ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হইতেছে, মনে হয় যে এইখানে বোম মারতেছে, এরকম শব্দ হইতেছে। তো আপনারা সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখে। আর দোয়া করবেন যাতে আগুনটা খুব দ্রুত নিভে যায়, কারণ এই আগুনটা ছড়িয়ে পড়লে আশেপাশে যত বিল্ডিং আছে, দোকানপাট আছে, সব জায়গায় আগুন লেগে যাবে। কিন্তু আগুনটা এখন অনেক ভয়ানক পর্যায়ে আছে, তার ধারে কাছে মানুষ যাইতে পারতেছে না। ফায়ার সার্ভিসের লোকরা খুব চেষ্টা করতেছে আগুনটা নিভানোর জন্য। দেখেন এই পাশে কমসে কম 50 থেকে 60টা ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি চলে আসছে, তারা ক্রেনের সাহায্যে অনেক দূরে পানিটা দিতেছে। পানি আসলে এইটুকু পানিতে কাজ হবে কি না জানি না। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রবাসী ভাইরা যে যেখানে আছেন আপনারা নিরাপদে থাকবেন। আপনাদের উপর নির্ভর করে একটা সম্পূর্ণ ফ্যামিলি আপনাদের উপর নির্ভর করে চলে। তো আপনারা যতটুকু সম্ভব হয় নিরাপদে থাকবেন।
তো আমি চেষ্টা করব রাতের বেলা যখন আগুনটা নিভানো হয়ে যাবে তখন আমার ডিউটি শেষে আমি ওইখানটাতে যাব এবং আপনাদেরকে জায়গাটার পরিস্থিতি সম্পর্কে জানাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।